পুরোনো দিনের রান্না তো হারিয়ে গেছে। আমি একটা পুরোনো দিনের রান্না তোমাদের সাথে শেয়ার করছি। এখানে পাবদা মাছ নিয়েছি 6খানা। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর এখানে পাবদা মাছ না প্রচণ্ড তেলে দিলে ফাটে। আর কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে আর তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়োটা দিলে একটু কম ফাটে, মাছগুলো কম ফাটে, তাই তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো ভাজতে দিয়েছি। আর মাছগুলো যখন এপিট ওপিট ভাজা হয়ে গেছে তখন মাছগুলো আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে এরকম তিনটে তিনটে করে প্রথমে মাছ দিয়ে ভাজতে দিয়েছি। প্রথমে 3টে মাছ ভাজা যখন হয়ে গেছে আবার পরে 3টে মাছ আমি দিয়ে ভেজে নিয়েছি। আর তেলের মধ্যে যখন হলুদ দিয়েছি না বন্ধুরা, আর মাছগুলো ঠিকরায়নি। এইভাবে মাছগুলো ভেজে নিয়েছি। আর এদিকে বেগুন কেটে নিয়েছি ডুমো ডুমো করে, বেগুনগুলো ভেজে নিয়েছি। নুন মাখিয়ে নিয়েছিলাম, মাখিয়ে ওই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে তুলে রেখেছি। আবার ওই তেলের মধ্যে আমি দেব আলু। বেগুনগুলো যখন লাল লাল ভাজা হয়ে গেছে ওটা একটা বাটিতে তুলে নিয়েছে। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, আলুগুলো ভাজতে দিয়েছি। আলুগুলো যখন ভাজা ভাজা মতন হয়ে গেছে তখন এক সাইড করে দিয়েছি। আর এদিকে হাফ পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে ওই তেলের মধ্যে দিয়েছি। এবার আলুর সাথে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এক সাইডে দেওয়ার পরে এখানে আলুগুলোর সাথে খুব ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। ভেজে খুব সুন্দর একটা স্বাদ আছে, যত কষাবে তত তরকারি থেকে একটা সুন্দর স্বাদ আসবে। আর এদিকে আমি জিরে পাতাটা দিয়ে দিলাম। আর জিরেটা হচ্ছে জিরে, মৌরি, ধনে, রাঁধুনি, আদা সমস্ত কিছু একসাথে বেটে নিয়েছি। আমি বেটে ওর সাথে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে আরেকটু কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতন জল দেওয়ার পর এখানে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি আলুগুলো বন্ধুরা। আর এই কষানোটা হচ্ছে মেন। এবার খুব ভালো করে এই তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার পরিমাণ মতন জল দিয়ে এবার সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধগুলো যখন হয়ে গেছে আলুগুলো, ওপর থেকে মাছগুলো দিয়ে দিয়েছি আর বেগুনগুলো দিয়ে দিয়েছি। মাছ বেগুন দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে নিয়েছি। এটা গরম গরম ভাতের সাথে এর যে কী স্বাদ বন্ধুরা, কী বলবো, দারুণ লেগেছিল খেতে। পারলে বাড়িতে এইভাবে বানিয়ে দেখো একবার। এটা পুরোনো দিনের রেসিপি, একবার ট্রাই করে দেখো বন্ধুরা। আগে রান্না করো, পরে কমেন্ট করো। আর এটা তো পরিবারের সবাই খেয়ে বলছে দারুণ হয়েছে। কোনো দিন আমি এইভাবে রান্না করে ওদেরকে খাওয়াইনি। আর এটা আমার মা খুব বানাতো, আমরা যখন ছোট ছিলাম। এটা আমার মায়ের হাতের রেসিপি বন্ধুরা। আর কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, কালার দেখলেই প্রেমে পড়ে যেতে হবে।